দেশের লাইফলাইন হিসেবে খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে শতাধিক হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। এর মধ্যে কুমিল্লা অংশের নামিবে নামে অর্ধ শতাধিক হাইওয়ে রেস্তোরাঁ স্থাপন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যাত্রী প্রতিদিন এখানে যাত্রাবিরতি সহ খাবার খান। তবে বাস্তবে দেখা যায় অনেক রেস্তোরাঁয় যাত্রীদের ওপর চড়া দামে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট খাবারের তালিকা থাকলেও বাস্তবে যাত্রীদের জন্য খাবার বিক্রি হয় চড়া দামে, যেন যাত্রীদের উপর প্রকাশ্যে গলা কাটা রমরমা ব্যবসা চলছে। খাবারগুলো আসলে খুব একটা বেশি খাওয়া হয় না, এই কারণে এখানে খাওয়ার দামগুলো একটু বেশি রাখে। যে কোনো জিনিসের দাম 5 টাকা 10 টাকা করে বেশি রাখে। একটা জুস যদি নিতে যায়, একটা পানি নিতে গেলে একটা 5 টাকা 10 টাকা বেশি রাখে। যে কোনো জিনিসের দামটাই বেশি রাখে। এই কারণে সাধারণত দেখা যায় মানে কেনাটা নাগালের বাইরে থাকে, এই কারণে এটা নেওয়া হয় না। এটার জন্য আসলে সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনি লোকালে যেটা 50 টাকা পাবেন, এখানে 60 টাকা 10 টাকা ডিফারেন্স। আসলে এখানে আসছিলাম, কিন্তু এখানে আমার যখন দেখলাম যে মোরগের খিচুড়ি বিক্রি করে ওরা 300 টাকা, যার জন্য খাইনি। পরে হালকা নাস্তা করছি। যাত্রীদের অভিযোগ, সাধারণ রেস্তোরাঁর তুলনায় এসব হাইওয়ে রেস্তোরাঁয় খাবারের দাম 2 থেকে 3 গুণ বেশি। শহরের ভালো কোনো রেস্তোরাঁয় যেখানে 100 টাকায় পেট ভরে খাওয়া যায়, সেখানে মহাসড়কের রেস্তোরাঁগুলোতে 1 কাপ চা, 2টি পরোটা আর একটি ডিমেই খরচ হয়ে যায় তার চেয়েও বেশি। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ জুড়ে প্রায় 105 কিলোমিটারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব রেস্তোরাঁগুলো। অসাধু ও অতি মুনাফালোভী হোটেল মালিকরা যাত্রীদের কাছ থেকে 2 থেকে 3 গুণ দাম আদায় করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করলেও দাম কমেনি, বরং যাত্রীদের অভিযোগ এখনও গলাকাটা দামেই খাবার বিক্রি হচ্ছে, তাও আবার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশেই। আপনারা তো এখানে আসছেন কিছু এখানে তথ্য নেওয়ার জন্য যে আসলে আমাদের খাবারের রেট কত বেশি নিচ্ছে কিনা। এই যে আমরা যাতায়াতের যাত্রীগুলা আপনার অনেক সময় অনেকের পকেটে কিন্তু টাকা কম থাকে, সংকট টাকার কারণে আপনার ওই যে ওরা যে রেটটা ধরে ওই রেটটা খাবারটা খাওয়া আমাদের জন্য হচ্ছে না, কারণ ওনারা খাবারের রেট থেকে 1.5 গুণ বাড়াই দেয়। 1.5 গুণ বাড়ালে ধরলে তো মধ্যবিত্তের জন্য এটা খাওয়াটা হচ্ছে না, কারণ যারা খাচ্ছে এই যে ধরেন গাড়িতে 42 জন লোক থাকে, 42 জন লোক থাকলে এখান থেকে 10 জন খাইতে পারছে, কারণ ওই যে আমাদের টাকাটা ওইরকম। হোটেল মালিকদের বক্তব্য, আমরা কোটি টাকা খরচ করে বিভিন্ন বাসের সঙ্গে কন্ট্রাক্ট করি, অতিরিক্ত দাম না রাখলে ব্যবসা টিকবে না। সরেজমিনে গিয়ে দেখা যায় চৌদ্দগ্রামের তাজমহল কমপ্লেক্স, ফুড প্যালেস, টাইমস স্কয়ার, ভিটা ওয়ার্ল্ড ও হাইওয়েইন রেস্তোরাঁকে অন্তত একবার করে, ডলি রিসোর্ট ও তৃপ্তি হোটেলকে 2 বার করে জরিমানা করা হয়। আলেখারচরের মাতৃভান্ডার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কুমিল্লা হাইওয়ে হোটেল, ধানসিঁড়ি রেস্তোরাঁ, পদুয়ার বাজারের নূরজাহান, বুড়িচংয়ের মিয়ামি হোটেল সবগুলোই ভোক্তা অধিকার অধিদপ্তরের হাতে একবার করে হলেও জরিমানা গুনেছে। হাইওয়ে কুমিল্লা, ঢাকা টু কুমিল্লা যে হাইওয়েটা আছে, সেখানে যে কুমিল্লা রেস্টুরেন্টগুলো রয়েছে হাইওয়ে রেস্টুরেন্ট, সেগুলো অধিক বেশি রাখা হচ্ছে। তো আমরা ভোক্তা অধিকার, আমাদের যে আইনটা যতটুকু পারমিশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যেগুলো হচ্ছে প্যাকেটজাত বা মোড়কজাত পণ্য, যেগুলো গায়ে এমআরপি আছে তার অধিক যদি কোনো প্রাইসিং করা হয় কোনো দোকানদার অথবা কোনো রেস্টুরেন্ট এমআরপি বেশি রাখা হয়, সেটা হচ্ছে ক্রাইম ভোক্তা অধিকার আইনে। এই ধরনের অভিযোগ পেলে আমরা অবশ্যই আমলে নিয়ে এবং আমরা চেষ্টা করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তবে যেই সমস্ত পণ্য ওই রেস্টুরেন্ট তৈরি করে অথবা বাহির থেকে আমদানি করা হয়, এগুলো প্রস্তুতকারক কর্তৃক মূল্য নির্ধারিত হয়ে থাকে, এবং হচ্ছে যেগুলো বাহির থেকে আমদানিকৃত পণ্য, এগুলো আমদানিকারক কর্তৃক তার পূর্ণাঙ্গ ঠিকানা সহ মূল্য দেওয়া থাকে। তো আমরা ভোক্তা অধিকার তাদেরকে সবসময় বলি, যেগুলো হচ্ছে গায়ে মূল্য নেই তার অবশ্যই সেগুলোর মূল্য তালিকা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দৃশ্যমান জায়গা যেখানে ভোক্তা অথবা কাস্টমার দেখতে পায় সেই জায়গায় মূল্য তালিকা টানাইতে হবে, অথবা রেস্টুরেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা টেবিলে যেন মেনুর যে চার্ট, প্রত্যেকটা পণ্যের যতগুলো পণ্য বা সেবা সে দিয়ে থাকবে প্রত্যেকটা মূল্য ওইখানে মেনশন থাকতে হবে, এবং এটা অবশ্যই ভোক্তা বা কাস্টমার এটা অবগত থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে ওই সমস্ত মূল্য তালিকা টানানোর পরও মূল্যের চেয়ে বেশি দাম রাখা হয় ভোক্তার কাছ থেকে, সেটা হচ্ছে ভোক্তা অধিকার আইনে আমলযোগ্য অপরাধ, এবং এই সমস্ত
অপরাধ যারা করবে অবশ্যই ভোক্তাদের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা অলরেডি বেশ কিছু প্রতিষ্ঠানকে, হাইওয়ে রেস্টুরেন্টে বেশ কিছু প্রতিষ্ঠানকে আমরা ভোক্তাদের আইন অনুযায়ী দণ্ড দিয়ে জরিমানা করেছি। স্থানীয়দের মতে এসব রেস্তোরাঁর সঙ্গে অনেক বাস কোম্পানির চালক, সুপারভাইজার ও হেল্পারদের কমিশন চুক্তি থাকে। যাত্রা বিরতির বিনিময়ে তারা বিনামূল্যে খাবার পান এবং কমিশনও তুলেন যাত্রীদের পকেট থেকেই। এদিকে নিয়মিত নজরদারি না থাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান শেষ হলেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।